না হয় বাদ দাও, কিন্তু কার্তিকদার এই অবস্থা দেখেও কি তুমি? বন্ধ করো তোমার এই জ্ঞানের বাড়ি। আমি আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। মাথাটা ঝিনঝিন করছে, একটু মদ না খেলে। তুমি মদ খাবে? হ্যাঁ, আমি মদ খাবো। হাই সোসাইটিতে মিশতে গেলে ওটা একটু একটু যাক শোনো, মদ, মেয়ে মানুষ আর টাকা, এই তিনটি পুরুষ জাতির বর্ম। তাই যে কোনো প্রকারে ওগুলো আমার চাই। দিনে দিনে অলোকে কোথায় নেমে যাচ্ছে আমার অজান্তে। অলোক যেভাবে হারিয়ে যাবে আমি ভাবতে পারিনি। না না না, যেমন করে হোক ওকে ওই পথ থেকে ফেরাতেই হবে। ফেরানো যাবে না বাবা, কারণ লোভ লালসার অন্ধকার কবর যখন মানুষের চুলের মুঠি ধরে টানে তখন আলো নিশানা হারিয়ে যায়। কাকা বাবু, তাই বলে একটা ছেলে দিলে দিলে শেষ হয়ে যাবে? নীরবে দাঁড়িয়ে দেখা ছাড়া আমাদের কিছু করা নেই। না না, সকলে মিলে একটু বুঝিয়ে বললে কোনো লাভ হবে না। আমাদের সব চেষ্টা সব ব্যর্থ হয়ে গেছে বলে আজ আমরা নীরব নিঠুর হয়ে গেছি। কাকা বাবু, নইলে আমি কি চাই বাবা যে আমার একমাত্র ছেলে, যাকে ঘিরে আমার আশা আকাঙ্ক্ষা, সে যদি মদ খেয়ে বাবার বোনকে অসম্মান করে ওই শয়তানদের হাত ধরে উচ্ছনে যায়? কিন্তু কি করব, নিয়তি কেন বাধ্য দেয়। যেন মধু কেন বাধ্য দেয়। আমিও বিশ্বাস করি যে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নেই। একই মহাদেব, তুমি তোমার মেয়ের বিয়েটা বিধাতার নির্দেশ মেনেই হবে। আমি বিধাতা স্পষ্ট নির্দেশ পেয়েছি, তোমার মেয়ের বিয়ে সামনে ফাল্গুনে হবে। কাকা বাবু, আপনারা কথা বলুন, আমি আসছি। হরে কৃষ্ণ হরে হরে। ছোট বাবু তোমাদের বাড়িতে এসে কি করে? কি আবার করবে? অলোকের বন্ধু, তাই বেড়াতে আসে। লক্ষণ ভালো নয়, লক্ষণ নয় ভালো। তোমার মেয়েকে পরিবে কেন? আমার মেয়েকে আমি চিনি, সে মরবে তবু সে অন্যায়ের পথে পা বাড়াবে না। তবুও খারাপ দিনক্ষণ প্রতি ঘটে ঘটে অঘটন। আসলে নারী যাত্রাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে চিনতে পারলো না, আর তুমি কি না বলছো? আমার চিন্তাটা আমাকে করতে দাও। আর শোনো, আজ আমার মেজাজটা খুব ভালো নেই, তুমি এখন এসো। হরে কৃষ্ণ হরে হরে। ওই মেয়েটা ভালো থাকে না কি করে? মেয়েটা তো করতে করতে পারলে বলেই তো। মহাদেব, বিরক্ত না করে তুমি এখন এসো। যাবো যাবো, ওর বিয়ের ডেটটা ফাইনাল করিয়ে যাবো, বুঝেছো? তুমিও মেয়েটাকে নিয়ে চিন্তায় আছো, আর আমার পুরোটা মরার পর আমার ঘরটাও ফাঁকা। হরে কৃষ্ণ হরে হরে। ছেলেটা সবসময় মা 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 করে, সব মিলিয়ে ব্যাপারটা। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, নয় যে তোমার এই প্রস্তাবের কথা আমার মেয়ে যদি জানতে পারে তবে মুড়ো ঝাড়া দিয়ে তোমায় এমন খাতির করবে তোমার বিয়ের সাত চিরদিনের মতো বুঝে যাবে। বুঝেছ? আচ্ছা, পুরোটা কি যেন ভুলে গেল। ওর মেয়ে পাড়ায় যা খুশি করে বেড়াবে, তবু আমাকে বিয়ে করবি না? এর বিরুদ্ধে আমি আন্দোলন করবো, বন ডাকবো, সারা ভারত দখল করে। না না না, কি দরকার? দেশের মেয়ে কি মহলে গেছে নাকি? আমার গাড়ি আছে, আমার জমি আছে, আমার ছেলে
আমি যে এতবার বলি চলে খানা মেয়ে আমার পিছনে লেলে আমাকে আদর করে বলবে তুমি কোথায় ছিলে সোনা? আমি তোমায় কতদিন দেখিনি, কোথায় ছিলে তুমি? আমাকে বিয়ে না করে আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও যাওয়া হবে না, সোজা হয়ে দাঁড়াবে। আজই তোমার সঙ্গে হয় আমি রেজিস্ট্রি করবো, নয় ওই তারকেশ্বরের মন্দিরে পালিয়ে বিয়ে করবো। যাবো যাবো আইলো সেই নেই হরে কৃষ্ণ হরে হরে তোমার বিয়ে করবো তুই দিলে পরে না মশাই, না। আমি যে তোমার মতো বাচ্চাদের পাল্লায় পড়ে তোমাকে এইভাবে ভালোবেসে বলবো। কি বলবো? নান্টু ঘটকের কথা শুনে এই নাচ গান উপলক্ষে পাড়ার বেশ কিছু লোক এখানে জড়ো হয়েছেন দেখছি। তবে আপনাদের সবার উদ্দেশ্যে আপনাদের মঙ্গলের জন্য একটা কথা বলি। এই অনুবাবু থানায় ডায়েরি করেছেন যে ওনার বোন ও বাবা মিলে এই পাড়াটাকে দূষিত করছে, তাতে আপনাদেরও সমস্যা হচ্ছে। তাই বাইরের লোক এনে এই পাড়ায় পেলা লাফানো চলবে না, বাইরের আজেবাজে লোককে এই পথে পিটিয়ে দাঁড়াতে হবে। আরে না 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 না, আমরা বাঁচে যাবো কেন? উনিও দারোগা বাবু যেখানে স্বয়ং উপস্থিত, উনি যা ভালো বুঝবেন। নিশ্চয় বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। অবস্থা আয়ত্তের বাইরে চলে গেলে জনগণ কিন্তু আগুনও ধরিয়ে দিতে পারে। কে কে আপনারা? কেন আপনারা? কি পুলিশ? Yes, আপনার নামে কমপ্লেন। আপনি পাড়ার মাঝে মেয়েকে নিয়ে বাজে ব্যবসা করছেন। ছি 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 ছি, এসব আপনি কি বলছেন? ভদ্রলোকে বাড়িতে এসে আরো ভক্ত লোকের নিকুচি করেছে। বাইরের লোক আপনার বাড়িতে থাকবে কেন? বাড়ির লোক মানে কার কথা বলছেন আপনারা? রুদ্র। রুদ্র? হ্যাঁ, সে আমাদের কে? এই বাড়ির সঙ্গে তার কিসের সম্পর্ক? হরে কৃষ্ণ হরে হরে, সে কথাই বলবো কি করে? সবই তো ইন্ডিপেন্ডেন্ট সিন্ধু। তাছাড়া টাকা পয়সার লেনদেন যেখানে
সেখানে সম্পর্কের প্রয়োজনই আছে। দারোগা বাবু, আপনি কি বলতে চাইছেন? আপনি কি কালা নাকি? বলুন, এখানে দল বেঁধে হল্লা করছেন কেন? সেটা তো আমরা আপনার কাছ থেকে জানতে এসেছি। বলুন, কোন কারণে আপনি এই বাড়িতে আছেন, আর এই গ্রামে আসার আপনার কারণটাই বা কি? সে কথা আপনার কাছে বলতে আমি বাধ্য নয়। বাধ্য হয়েই বলবেন তখন, যখন আপনার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। দারোগা বাবু, আপনি আমার অতিথিকে অসম্মান করতে পারেন না। উনি আপনার অতিথি হতে পারেন, কিন্তু আইনের চোখে উনি ওয়ারেন্টেড আসামি। কোন অপরাধে সে ওয়ারেন্টেড আসামি? ভদ্রলোকের বাড়িতে এসে টাকার জোরে একটি গরিব মেয়ের ইজ্জত দিয়ে ছিড়িমিড়ি খেলা এবং এলাকায় শান্তি ভঙ্গের অপরাধে আমি ওনাকে অ্যারেস্ট করলাম। আপনার ওই পা হাত দিয়ে দেবতাকে কখনো স্পর্শ করবেন না। হলো? আপনারা বুঝি অবাক হয়ে গেলেন? কালকের দিনে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই উনি এই বাড়ির সম্মানের ব্যক্তি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর কোনো কথা বলবেন না। কি গো? এই শোনো, তুমি কি ভয় পাচ্ছ? আর কত অপমান তুমি নীরবে সহ্য করছো বলো তো? তুমি পারোনি তোমার পায়ে জুতো খুলে ওদের সব ওই জানোয়ারগুলোর মুখগুলো একেবারে বদলে দিতে। তাহলে এসব তুই কি বলছিস? চুপ! আমার নাম ধরে ডাকার অধিকার তোমার নেই। তাহলে আমি আমার দাদা অলোক দাসের প্রেতাত্মা, লোভ লালসায় সে একটা মানুষ রূপে জানোয়ারের কবলে পড়ে সে তার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে, নষ্ট। ঠাকুরনি, তুই চুপ কর না। বাবা, চুপ কর। কি হলো? আপনারা সবাই মিলে এইভাবে ক্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন কেন? এইখান থেকে যাবেন নাকি আমার ওই ঝাঁটাটা হাতে ধরবো? তার মানে মানে আমি চাষির বাড়ি মেয়ে, তাই তো? তাই হাতে, শক্ত হাতে ঝাঁটাটা খুব ভালো করে ধরতে পারি। আর আপনাদের ওই অন্যায়ের পিস্তলের থেকে আমার ছাটার হাতের মজবুত, অনেক বেশি মজবুত। আচ্ছা, আমিও স্বাধীন দেশের পুলিশ। এই অপমানের শোধ নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেব কেমন করে হয় পুলিশে ছুলে 36 ঘা। এবার ঘাড় হেট করে বেরিয়ে যাও সুলতান। ইয়েস, আমার উপরটা যতটা সুন্দর আমিও বুঝিয়ে দেবো। আমার উপরটা যতটা সুন্দর ভিতরটা ঠিক ততটাই রক্তাক্ত লাল, আর দিয়ে দিলে আমি সুন্দর লাল। তাহলে তোর মরণ পাকা গনিয়েছে, তাই তুই ছটফট করছিস। আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো, আর সেদিন বুঝিয়ে দেবো যে তোরা এই বাড়ির কেউ নস। এই ঘর, বাড়ি, জমি, জায়গা সব কিছুর মালিক আমি। দাদা, ছেলে তো নয়, যেন হিমের টুকরো। তোমার জামাই দেখে আমি খুব খুশি হয়েছি ভাইয়া। দুজনে যেন শিব আর দুর্গা। হরে হরে কৃষ্ণ, হরে হরে। ভগবান যেন ওকে সুখী করে। এবার আমার কচি ছেলেটা কে দেখবে গো?
মনিকা, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বন্ধুর খুশির দিনে আমি কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আমি খুব খুশি হয়েছি রুদ্র, আমি আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি। বৌদি, এই যে বৌদি, কাল তুমি একবার আমার ঘরে এসো, তারপরে দেখবে আমি তোমাকে কেমন সুন্দর বুঝিয়ে বলি। চাই না, চাই না বোন, আমি চাই না। চির অভাগিনী আমি, সুখ শান্তি কোনোদিনই আমার ভাগ্যে জেটেনি। তাই আমার সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়ে আমি কাউকে কাউকে সুখী করতে চাই না, কাউকে না, কাউকে না। গুডবাই রুদ্র, গুডবাই, গুডবাই। মনিকা, মনিকা, শোনো, শোনো মনিকা। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। সত্যকে বাঁচাতে এইটুকু মিথ্যার আশ্রয় আমাকে দিতে হলো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। এমন মহান কাজ করে, এমন মহান কাজ করে কেউ কি কাঁদে রে মা? দাদা, ও দাদা, আমি জানি না দাদা, আমি জানি না আমি তোমার কত বড় ক্ষতি করে দিয়েছি, আমি জানি না। তাই ওই শয়তানদের হাত থেকে বাঁচানোর জন্য তুই যে কাজ করেছিস তার ঋণ আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না রে বোন। দাদা, কারণ আমি বাহু বলে তাদের হারাতে পারি, কিন্তু এই নিখুঁত চক্রান্তের কাছে নিজেকে বলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রে বোন, দাদা, কোনো উপায় ছিল না। দাদা, তাই তাই আজ থেকে তুই আমার জীবনদাত্রী দেবী। দেখি চন্দ্র, চন্দ্র, তুমি আমি যা শুনেছি সবই সত্যি। কি কি শুনেছো? তুমি কি শুনেছো? সে কথা নতুন করে আর লাভ কি কাকুলি, যা হবার তা তো হয়ে গেছে। চন্দ্রকান্ত, কি বলছো তুমি পাগলের মতো? পাগল এখনো হয়নি কাকা বাবু, তবে হওয়া উচিত ছিল। চন্দ্রকান্ত বাবু, দয়া করে একটা কথা আমার শুনুন না, এরপর কোনো কথা শোনার মতো মানসিকতা আমার নেই। আমি চলি কাকুলি, দূর থেকেই আশীর্বাদ করি তুমি সুখী হও। দাঁড়াও, জানি না, জানি না তুমি কেন তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ। তুমি তুমি পারো না, তুমি পারো না সত্যের মুখোমুখি দাঁড়াতে, তুমি পারো না। বলো, বলো, বলো। কি করে থাকবে কাকুলি? হৃদয় পিঞ্জর ছেড়ে প্রাণ পাখি উড়ে গেলে সে তো মৃত। সমাজ সংসারে তার কোনো দামই নেই, থাকতে পারে না। তাই আমার আশার দুরাশার তোমার নিধির বন, মোর সমাধির বুকে তোমার উঠবে বাসর ঘর। আমার ভাই হয়ে জীবন রণাঙ্গন ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না চন্দ্র। দাদা, ওরে হতভাগা, কবি হয়েছিস তাই না? ওরে কবিত্ব ছেড়ে বাস্তবে মাটিতে পা রেখে প্রকৃত সত্য ধারণ কর। দাদা, দাদা, আপনি এত বড় একটা মহান কাজের পুরস্কার দিতে ছুটে এলাম। সূর্য, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। পারবি, দিনের আলোর মতো সমস্ত ঘটনা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দাদা, তোর ওই কিন্তু অবসান করতে আমাকে যেখানে ছুটে আসতে হবে এ আমি ভাবিনি। আমার ভাই হয়ে তুই কিনা বড় বাবু, আপনি যে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। এর চেয়ে বেশি বোঝার প্রয়োজন নেই। আপনি যান, বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু কার সঙ্গে কার বিয়ে? আমার ভাই চন্দ্রকান্তের সঙ্গে কাকলির বিয়ে। বড় বাবু, দাদা, দাদা, ওরে হতভাগা, তুই তো জানিস
যে কাকলি তোর স্ত্রী আর চৌধুরী বাড়ির ছোট বউ, তাহলে সে যদি কোনো ভুল করেই থাকে তাহলে তুই তার কৈফিয়ত চাইলি না কেন? শাসন করতে হলে চৌধুরী বাড়ির বড় বাবু হিসেবে আমি শাসন করবো, কিন্তু তুই অপেক্ষা থেকে করবি কেন? না মানে দাদা, যে দেবতুল্য মানুষটা আর বিক্রমপুরের আকাশে ধ্রুবতারা, নির্যাতিত অবহেলিত মানুষের পথে দিশারি, তাকে ভুল বুঝে তুই কিনা নিজের স্ত্রীকে? তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমার শোন, আরো কিছু জানার প্রয়োজন আছে? তাহলে শোন, বাবা আর মামা চেয়েছিল রুদ্রের নামে বদনাম রড়িয়ে এই গ্রাম ছাড়া করতে, কিন্তু কিন্তু কাকলি নিজের হাতে স্মৃতিতে সিঁদুর করে মিথ্যে অভিনয় করে সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। সেই সাহসিকতার পুরস্কার, পুরস্কার হ্যাঁ পুরস্কার। কাকলি, তুমি নিজের হাতে মিথ্যার সিঁদুরটা মুছে ফেলো। চন্দ্র, এই নে মায়ের পাঠানো সিঁদুর, ওর সিঁড়িতে পড়িয়ে দে। মা বৌদি, সবাই জানে যে আজ চৌধুরী বাড়িতে মধু বানানো হচ্ছে। কে কোথায় আছো? হাত বাজাও, উঠে দাও। আজ আমার কাকুলির বিয়ে। শ্বশুর বাড়ি যায়,